السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم في حديثه من وجد ساعة أن يضحي ولم يضحي فلا يحدث أي لا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سورة الأنبياء अपने शुआब के कोई सूरज ने दिया अपने शुआब के कोई दुनिया ही आजम सी कभी सुबह कभी शाम दुनिया ही आजम सी कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया के तलबगार नहीं हो दुनिया में हो दुनिया के तलबगार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो मकबूल तो है शाद है पाबंद बहुत है मकबूल तो है शाद है पाबंद बहुत है अरे के मंदे तो नहीं दिल तो बहुत है अरे के मंदे तो नहीं दिल तो
الهدى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمنت بالله صدق الله العظيم وصدق الله رسوله ونبيه الكريم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ শুকর এবং সুজুদ আদায় করি যে সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে মেহেরবানি করে মহব্বত করে মায়া করে আল্লাহ তাআলার পবিত্র ঘর পবিত্র দিন জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য তার পবিত্র স্থান ঘরের মধ্যে নিয়ে এসেছেন। এজন্য সেই রব্বে কারীমের দরবারে আমরা মহব্বতের সুরে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, গতি বেঁধে চলতেছিল কুরবানির বয়ান, প্রায় শেষ হতে হতে দিনটা যেন নদীর স্রোতের নেই চলে যাচ্ছে। তো আমরা শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আমরা কুরবানির আজ শেষ জুমার মানে কুরবানির ঈদের শেষ জুমাটি, কালকে আমাদের কুরবানি শুরু হবে। সেই হিসাবে আমাদের কুরবানির আগ পর্যন্ত এই কুরবানির জুমাটা শেষ। আমরা যারা এই কুরবানির আগের দিন অর্থাৎ 9 জিলহজ আজকে শুক্রবার রোজা রাখতে পেরেছি, এজন্য আমরা শুকরিয়া আদায় করা দরকার যারা রাখতে পারছি। আর যারা রাখতে পারি নাই, সৌভাগ্য হয়নি, উঠতে পারি নাই, আগামী বছর রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় মুহতারাম হাজিরিন, শর্টকাটে বলি আমি কয়েকটা বিষয়, অনেক বিষয়। প্রথমে আমরা আসি 1 নম্বর বিষয়, যে কুরবানি কাদের উপর ওয়াজিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি যে একটা ওয়াজিব, এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা বয়ান করছিলাম। তো কুরবানি কাদের উপর ওয়াজিব? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা শোনো, কুরবানি হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের উপর ওয়াজিব যারা নাকি যাকাতের নেসাবের মালিক হয়েছে, তাদের উপরে কুরবানি করা ওয়াজিব। যাকাতের নেসাব হচ্ছে, যদি কোনো ব্যক্তি 7.5 ভরি বা 7.5 তোলা বলা হয়, 7.5 ভরি স্বর্ণের মালিক হবে, অথবা 52.5 তোলা রূপার কি হবে, অথবা 52 ভরি রূপার মালিক হবে, তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এখানে আরেকটা বিষয়, দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের কারো কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, অথবা 52 তোলা 52 ভরি রূপ নাই। তো আমাদের যদি এরকম হয় যে স্বর্ণ আছে কিছু, 1 ভরি স্বর্ণ আছে, আবার তার সাথে রূপাও আছে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। অথবা কারো কাছে স্বর্ণ আছে কিছু, রূপা আছে কিছু, এবং টাকা আছে, তাদের কি হবে, কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমাদের মহিলাদের কাছে, অনেকের কাছে টাকা থাকে, আবার স্বর্ণ থাকে। এখন তো অনেকের কাছে, অনেক মহিলা আছে, অনেক পুরুষ আছে, তাদের স্বামীরা তাদের স্ত্রীদের কাছে টাকা দিয়ে রাখে, মানে তার কাছে টাকা দিয়ে রাখে, মনে হয় সে একটা এটিএম বুথ বুঝেননি, কার্ড, তার কাছে টাকা দিয়ে রাখে, তুমি যদি আমাকে দয়া করে কিছু দাও তাহলে আমি পাইতে পারি। আমাদের
সমাজের মধ্যে অনেকেই স্ত্রীদের কাছে টাকা দিয়ে থাকে, স্ত্রীর কাছে টাকা দেওয়াটা ঠিক না। যাই হোক, প্রাসঙ্গিকে আসি যে যদি কোনো মহিলার কাছে টাকা থাকে এবং স্বর্ণ থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আর যদি শুধু স্বর্ণ থাকে আর টাকা না থাকে তাহলে কুরবানি ওয়াজিব হবে না। এজন্য মা চাচিদের কাছে টাকা দিবেন না যদি বাঁচতে চান না। তবে এখানে আরেকটা মাসআলা হচ্ছে, এখানে কুরবানি ওয়াজিব সম্পর্কে অনেকগুলো মাসআলা আছে। চটপট থেকে আমি কয়েকটি মাসআলা উল্লেখ করতেছি। এর মধ্যে আরেকটা মাসআলা হচ্ছে যে ঘরের মধ্যে 5 জন সন্তান বা 3 জন ধরে 3 জন ছেলে আছে, বাবা আছে, দেখা যাইতেছে অনেক ফ্যামিলি আছে, জনক ফ্যামিলি আছে কি নাই আছে, বা জনক ছাড়াও 3 জন 4 জন লোক বাবার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে এবং ছেলে 3 ছেলেও ইনকাম করতে পারে, তাদের এমন ইনকামের টাকা আছে যে তাদের উপর কুরবানি ওয়াজিব। মানে অনেক ফ্যামিলি এরকম আছে যে 4 জনের উপর কুরবানি ওয়াজিব হলো, কিন্তু 4 জনে কুরবানি না দিয়া একজনের পক্ষ থেকে কুরবানি দিতেছে, শুধু বাবার কাছে টাকা পাঠাইতেছে, বাবা কুরবানি দিতেছে, তার কুরবানি হবে না? হবে না। প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে কুরবানি দিতে হবে, যার উপরে ওয়াজিব হয়েছে তার পক্ষ থেকে কুরবানি দিতে হবে। অর্থাৎ যদি আপনার ফ্যামিলির মধ্যে 4 জন থাকেন আর ওই 4 জন যদি নেশাবের মালিক হন, অর্থাৎ যে মাসালাগুলো পূর্বে বললাম এই যাকাতের নেশাবের মালিক হন, তাহলে প্রত্যেকের উপরে কুরবানি দেওয়া কি ওয়াজিব। বুঝতে পারছেন? আরেকটা বিষয়, আরেকটা মাসআলা হচ্ছে এই যারা পরে আসতেছে তারা কি এগুলো বুঝবে? মাসআলা বুঝবে না। তো প্রিয় মুহতারাম হাজিরিন, আরেকটা মাসআলা হচ্ছে আমরা জমি করি না, আমরা জমি করি, ক্ষেত করি। অনেকে দেখবেন 300 মণ, 100 মণ, 50 মণ, 200 মণ ধান মারাইতেছে। তো এই 300 মণ 200 মণ ধান কি আমাদের প্রয়োজনে লাগে? মানে আমরা বছরে এক বছরে ধরেন আপনার ফ্যামিলিতে আপনারা 5 জন লোক আছেন, 5 জন 7 জন লোক আছেন, যদি 10 জন লোক থাকে 100 মণ ধান কি লেগে যাবে? এক বছরে লাগবে না। তো বলা হয়েছে মাসআলা হচ্ছে যে আপনার প্রয়োজন অতিরিক্ত যদি জমি থাকে তাহলে ওই জমিটাকেও নেশাবের অন্তর্ভুক্ত ধরতে হবে, অর্থাৎ আপনাকে কুরবানি দিতে হবে। তো প্রিয় মুহতারাম হাজিরিন, এই ছিল কুরবানি কাদের উপর ওয়াজিব। এখন আসেন যে কুরবানি যে ওয়াজিব আমরা বুঝতে পারলাম যে কুরবানি ওয়াজিব কাদের উপরে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এখন যদি কুরবানি না দিই তাহলে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ওয়াজাদা সাআতান আই ইযহিয়া ওয়া লাম ইযহি ফালা ইয়াহবান মুসাল্লানা। হে আমার উম্মতের দল, তোমাদের উপরে যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, যদি তোমরা কুরবানি না করো, তোমাদের উপরে সামর্থ্য আছে কুরবানি করার কিন্তু কুরবানি করো নাই, হে আমার উম্মতের দল, ওই আমার নাফরমান উম্মত, তোমরা জেনে রাখো যারা কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কুরবানি করলে না, তাহলে কিয়ামতের ময়দানে এর জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু কুরবানি করো নাই, তোমাদেরকে আমি সতর্ক বলতেছি, তোমরা আমাদের ঈদগাহের মধ্যে আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলেছেন, যারা কুরবানি করবে না তারা যেন আমাদের ঈদগাহের মধ্যে নামাজ পড়তে না আসে, কারণ ওই ব্যক্তি নাফরমান। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব করা সত্ত্বেও সে আল্লাহ তাআলার হুকুমকে বিধানকে মানে নাই, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য করেছে। ওই নাফরমান অবাধ্য ব্যক্তি আমাদের ঈদগাহে যেন না আসতে পারে। কত বড় ধমকের কথা করেছে, যেন সে ঈদগাহের মধ্যে না আসে। ঈদগাহে এসে নামাজ পড়া একটা খুশির বিষয়, আর এই খুশির বিষয়টা একমাত্র মুমিনদের জন্য, যারা নাকি আল্লাহ তাআলার বিধানকে মানবে তাদের জন্য। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত ব্যক্তিরা যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে। কত বড় ধমকের বিষয়। প্রিয় মুহতারাম হাজিরিন, 2 নম্বর বিষয় হচ্ছে আমরা অনেকেই
হুজুরদের কাছে আমরা জিজ্ঞাসা করি বা ছাত্ররা শিক্ষকের কাছে জিজ্ঞাসা করে যে উস্তাদ জি হুজুর, যে কুরবানির ফজিলত কি, কিন্তু এই বিষয়টা কেউ জিজ্ঞাসা করে না যে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, হাবিল কাবিলের কুরবানি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, এই বিষয়টা কেউ জিজ্ঞাসা করে না। বরঞ্চ অনেক ওলামা ইকরাম আছে বয়ান করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ঘটনা বলে যায়, হাবিল কাবিলের কুরবানির ঘটনা বলে যায়, কিন্তু এই কুরবানি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারলাম এটা কিন্তু বয়ান করে না। আমি গত সপ্তাহে আপনাদের সম্পর্কে হাবিল কাবিলের কুরবানি থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করতে পেরেছি সেই শিক্ষা আমি বলে দিয়েছি। প্রিয় মুহতারাম হাজিরিন, এখন আসেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন আল্লাহ তাআলার জন্য, ইসমাঈল আলাইহিস সালাম কুরবানির জন্য প্রস্তুত হয়েছিলেন আল্লাহ তাআলার জন্য, কিন্তু এই কুরবানি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারলাম? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল মুযাযাহিয়ু ইয়া আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ। এই যে কুরবানির ফজিলত বললেন, কুরবানির ফজিলত অনেক শুনছি, কিন্তু এই কুরবানিটা কি, কুরবানির গুরুত্ব কি, কুরবানির শিক্ষা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই কুরবানিটা হচ্ছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম কি জিজ্ঞাসা করলেন? আমার প্রিয় ভাই বন্ধুগণ খেয়াল করে শুনবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির শিক্ষা কি, কুরবানির তাৎপর্য কি? কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যতিক্রমী উত্তর দিলেন, এটা হচ্ছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই প্রশ্ন আর উত্তর কি মিলছে? এই প্রশ্ন আর উত্তর কিন্তু মিলে না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন তোমাদের জাতির পিতার সুন্নাত হচ্ছে কুরবানি দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে সেটা বলে দিয়েছেন, فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। হে দুনিয়ার ইমানদার মুসলমান, আমার নবী কুরবানির জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ কেন বললেন? এর উত্তরটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি যখন নবী ইব্রাহিমকে আমার খলিলকে কুরবানি করার জন্য আমি হুকুম করলাম, বিধান নাযিল করলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মধ্যে কোনো কথা বলেন নাই, কোনো চুলচেরা বিশ্লেষণ করা ছাড়া, কোনো প্রশ্ন করা ছাড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কেমন মহব্বত করেন, আল্লাহকে কেমন ভালোবাসেন, আল্লাহ তাআলার মহব্বত তার অন্তরের মধ্যে কেমন গভীর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করা ছাড়া আল্লাহ তাআলার হুকুমকে মেনে নিয়ে একনিষ্ঠ চিত্তে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য তৈরি হয়ে গেলেন। শুধু তাই নয়, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট বাচ্চা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কেমন বুদ্ধি দিয়েছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট বাচ্চা হিসেবে যখন জবাই করার কথা শুনলো, তখন তো ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু ভয় না পেয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। এই ছোট ইসমাঈল আলাইহিস সালাম উত্তর দিলেন, ও আমার আব্বা জান, আপনাকে যে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন, এটা সাধারণ কোনো হুকুম নয়, এটা দুনিয়ার কোনো নেতা নেত্রীর হুকুম নয়, এটা দুনিয়ার কোনো চেয়ারম্যান মেম্বার রাজনীতিবিদদের কোনো হুকুম নয়, এটা স্বয়ং আমার রব আমার আল্লাহ
যিনি আমাকে রিজিকের ব্যবস্থা করেছেন, যিনি আমার জন্মের পরে মায়ের গর্ভ থেকে সুন্দর করে বের করেছেন, যিনি আমাকে সুন্দরভাবে মায়ের দুধ থেকে স্তন থেকে খাবার বের করে দিয়েছেন, এটা কোনো সাধারণ হুকুম হতে পারে না। আল্লাহ তাআলা হুকুম করেছেন, এই হুকুমের মধ্যে কোনো ঘাটতি করা যাবে না। আল্লাহ তাআলার হুকুমের মধ্যে কোনো ঘাটতি করা যাবে না। আল্লাহ তাআলা যেহেতু হুকুম করেছেন, কোনো প্রশ্ন করা ছাড়া আমি ইসমাইলকে আপনি কুরবানি করে দেন। আব্বা এখানে দেরি করিলেন না। যখন ইসমাইল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য রওনা হলেন, কুরবানি করতেছিলেন, এত দান ছুরি টাকা সত্ত্বেও কিন্তু কুরবানি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, ও আমার বন্ধু, তোমাকে কুরবানি করতে হবে না। আমি আল্লাহ তাআলা চাইছিলাম তোমার অন্তরের মধ্যে কেমন ভালোবাসা আছে। আমি আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্রে তুমি কোনো গাফিলতি করো কিনা, তোমার এই পরীক্ষার মধ্যে তুমি পাস করেছো। প্রিয় মুহতারাম হাজিরিন, এতটুকু পর্যন্ত ঘটনা বললাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী কেন বললেন তোমাদের জাতির পিতার সুন্নাহ হচ্ছে কুরবানি করা? এটা কেন বললেন? এটা এজন্য বললেন, এর দুনিয়ার ইমানদার মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্রে কোনো প্রশ্ন করেন নাই, আল্লাহ তাআলার বিধানের ক্ষেত্রে কোনো গাফিলতি করেন নাই। সর্ব অবস্থায় ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমের সামনে তাদের মস্তককে অবনত করে গিয়েছেন। এর দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ তাআলার বিধানের ক্ষেত্রে, হুকুমের ক্ষেত্রে সর্বস্তরে সর্ব জায়গায় মস্তককে অবনত করে দেওয়ার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। বুঝতে পারছেন? এই শিক্ষাটা কি পেলাম? সুন্নাহ মানে হচ্ছে আমরা ঘটনা বর্ণনা করে যাই, কিন্তু বিষয়টা বুঝিয়ে বলতে হবে। আসলে নবী বলছে, সাহাবাইরা এক কথা বলছে, প্রশ্ন করছে, আর নবী আরেক উত্তর দিয়েছে। সাহাবাইরা বলছে কুরবানির তাৎপর্য কি, গুরুত্ব কি, আর নবী বলছে এটা তোমাদের জাতির পিতার সুন্নাহ। এটা কোনো উত্তর হলো? উত্তর হলো না। কিন্তু এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তীক্ষ্ণ উত্তরের মধ্যে যে কত শিক্ষা লুকিয়ে আছে সেটা অনেকেই জানে না, খুঁজে পাই না। প্রিয় মুহতারাম হাজিরিন, আমার ভাই বন্ধুগণ, মাদ্রাসার মুসল্লিন, মুসলমান ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি এরকম হয়, তোমাকে রক্তাক্ত অবস্থায় যুদ্ধের ময়দানে অবতরণ করতে হবে। আল্লাহ তাআলার হুকুমটা যদি এরকম হয়, তোমাকে হক কথা বলতে গিয়ে জেলের মধ্যে পচে মরতে হবে। আল্লাহ তাআলার হুকুমটা যদি এরকম হয়, আল্লাহ তাআলার বিধানকে মানতে গিয়া, আল্লাহকে ভালোবাসতে গিয়া, নবীকে ভালোবাসতে গিয়া, আল্লাহ তাআলার সম্মানের খাতিরে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের খাতিরে যদি তোমাকে সন্তানকে ত্যাগ করতে হয়, যদি তোমাকে স্ত্রী ত্যাগ করতে হয়, এর দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা মুসলমানরা যদি সর্ব অবস্থায় আল্লাহ তাআলার হুকুমের সামনে তোমাদের মাথাকে, মস্তককে অনত করতে পারো, এই দুনিয়ার ইমানদার মুসলমান শুনে রাখো, এই পৃথিবীর বুকে কোনো পরাশক্তি জন্ম নেই নাই, কোনো জালেম জন্ম নেই নাই, কোনো হিন্দু আলিপতা জন্ম নেই নাই, কোনো খ্রিস্টান ইহুদি জন্ম নেই নাই, কোনো জালেম পরাশক্তি এই পৃথিবীর বুকে জন্ম নেই নাই মুসলমানদের দিকে আঙ্গুল তোলার। বুঝতে পারছেন? পৃথিবীর বুকে কোনো পরাশক্তি জন্ম নেয় নাই। যদি মুসলমান একনিষ্ঠ চিত্তে আল্লাহ তাআলার বিধানকে মেনে নেয়, আল্লাহ তাআলার বিধানের সামনে কোনো চুলচারা বিশ্লেষণ করা ছাড়া মস্তককে অমর্ত করে দেয়, পৃথিবীর কোনো পরাশক্তি জালেম জুলুম জন্মই নেই নাই যে মুসলমানদেরকে রুখে দেওয়া। মুসলমানদের সাথে যুদ্ধ করতে দূরের কথা, মুসলমানদের দিকে আঙ্গুল তোলার সাহস পাই নাই। আমরা কি সেই সোনালী যুগের ইতিহাস আমরা শুনি নাই? শুনেছি। এজন্য প্রিয় মুহতারাম হাজিরিন, আমাদেরকে সোচ্চার হতে হবে। প্রিয় মুহতারাম হাজিরিন, এজন্য নবীর হাদিস, নবীর কথা, আল্লাহর কথা যখন কারোর সামনে বলা হবে, কোনো বেয়াদব নাই যে আল্লাহ রাসূলের কথার উপরে কথা বলা। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু ব্যক্তি আছে, কুলাঙ্গার আছে, কোনো বেতন বা সন্তান আছে, কোনো বেয়াদব আছে যে আল্লাহর নবীর হাদিস
বান্দা তাদের ওই হাদিসের সাথে বেয়াদবি করে, এই তুমি হাদিসের সাথে বেয়াদবি করো নাই, তুমি আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করো নাই, স্বয়ং রাসূলের সাথে বেয়াদবি করেছো, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বেয়াদবি করেছো। এজন্য সোচ্চার হতে হবে। হে যুবক ভাইরা, হে আমার মাতৃভূমির মুসলমান ভাইরা বন্ধুগণ, আপনি জিমা থাকলে হবে না। শুধু জিমা রয়েছেন আমার উপরে কি বিপদ আসবে এরকম জিমা থাকলে হবে না। আপনার উপর এই ফিলিস্তিনের উপর বিপদ আসছে, আরাকানের উপর বিপদ আসছে, আরো বিভিন্ন দেশের মধ্যে বিপদ আসছে। আপনি নিশ্চিন্তে থাকেন না যে আপনার উপর বিপদ আসবে না, বাংলাদেশের মধ্যে চিনে আসবে। এজন্য সোচ্চার হতে হবে। হে আমার যুবক ভাইরা, হে আমার মুসল্লিগণ, যখন আপনার সম্মুখে রাসূলকে নিয়ে কোনো কথা বলবে, আল্লাহকে নিয়ে কোনো কথা বলবে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে যদি কোনো কথা বলে, তাহলে তার দাঁত ভাঙা জবাব আপনাকে দিতে হবে। যদি আপনার দাঁত ভাঙা জবাব না দিয়ে আপনার সম্মানের খাতিরে, আপনার ভালোবাসার খাতিরে, এই তিতলা পিতলার ভালোবাসার খাতিরে যদি চুপ করে থাকেন, জিমায় থাকেন, আপনি মুসলমানই না। বুঝতে পারছেন? আপনি মুসলমান না, আপনি নামাজ পড়ে দেখেন না, চলে যান। এজন্য প্রিয় মুহতারাম হাজির, যুবক ভাইরা, রক্তকে ঠান্ডা করা চলবে না, ঠান্ডা করা চলবে না। সামনে আসতেছে যুদ্ধ, আসতেছে, যুদ্ধ করতে হবে। এজন্য প্রিয় মুহতারাম হাজির, বয়ান এজন্য আল্লাহ রাসূলের কথাকে অক্ষরে অক্ষরে মানতে হবে। এরপরে আসেন, আর অনেক কথা ছিল এখানে, শিক্ষার মধ্যে আর অনেক কথা আছে, লম্বা হয়ে যাবে, যদি বয়ান করি 1-2 ঘন্টা হবে না। এজন্য এটা খেয়াল রাখতে হবে। 3 নম্বর কথা হচ্ছে যে আমরা কুরবানি, সরকার করে শুনবেন যে কুরবানি 5 মিনিট শেষ করে দিচ্ছি। কুরবানির নিয়মটা কি? কুরবানির নিয়ম হচ্ছে, যারা পারেন কুরবানি করবেন, যেহেতু আমরা অনেকেই পারি না, মাসলা মাসের বুঝি না, সেহেতু যাদেরকে দিয়ে করাইতে পারেন, যারা করতে পারে তাদেরকে দিয়ে করাইবেন, ঠিক আছে? চাই ইমাম সাহেব হোক, যদি কেউ ইমাম সাহেবকে পছন্দ না করেন সমস্যা নাই, যাকে দিয়ে মন চাই তাকে দিয়ে করাইবেন। এটা হচ্ছে সলিড কথা। তাই দেওয়া হবে পরে। প্রিয় মুহতারাম হাজির, যে কুরবানির নিয়মটা হচ্ছে যে আপনারা সকলে মিলে যে কুরবানির দিন যারা যারা কুরবানি করতেছেন সকলেই কি করবেন, যাদের হাতে কুরবানি করাইবেন তাদেরকে বলে দিবেন যে তোমরা এই কুরবানির পশুটাকে কি করো, শোয়া দাও, এবং তার ঠ্যাংগুলা পাগুলা কি করবে, পশ্চিম দিকে রাখবে, এবং মাথাটাকেও পশ্চিম দিকে রাখবে, এবং যিনি কুরবানি করবেন ওই ব্যক্তিও কি করবে, পশ্চিম দিকে ফিরে দাঁড়াইবে। বুঝতে পারছেন? এভাবে আপনারা কুরবানি করবেন। যদি দোয়া পারেন দোয়া করবেন, আর যদি দোয়া না পারেন কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন মাসালা? কোনো সমস্যা নেই। 3 নম্বর কথা হচ্ছে কুরবানির বন্টনটা কিভাবে করবো। সুন্নাহ হচ্ছে, মুস্তাহাব হচ্ছে 3টা বন্টন করা, ওয়াজিব না। 3টা বন্টন করা, এটা হচ্ছে সুন্নাহ। তো সুন্নাহ আমরা মুসলমান হয়ে থাকি, তাহলে নবীর সুন্নাহকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। বুঝতে পারছেন? এজন্য 3টা বন্টন করা। একটা হচ্ছে নিজের জন্য, 2 নম্বর হচ্ছে আত্মীয়-স্বজনের জন্য, 3 নম্বর হচ্ছে গরিবদের জন্য। সংক্ষেপে বললাম। এরপরে আসেন, এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনি মান্যতের, খেয়াল করেন, 2টা কুরবানি, একটা হচ্ছে মান্যতের কুরবানি, আর একটা হচ্ছে ওসিয়তের কুরবানি। বাপ মারা গেছে, হে আমার প্রিয় সন্তান, আমি তো মারা যেতেছি, তোমাকে ওসিয়ত করে গেলাম যে তুমি আমার পক্ষ থেকে কুরবানি দিও। এই ওসিয়তকৃত কুরবানি এবং মান্যতের কুরবানি নিজে খাইতে পারবেন না, এবং নিজের সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে, বউ বাচ্চাদেরকে খাওয়াইতে পারবেন না। সম্পূর্ণটা কি করতে হবে?